যে গত 17 বছর ধরে এই আওয়ামী লীগ সরকার যা করেছে আমরা ঠিক তার উল্টাটা করতে চাই। এবং গত 28শে অক্টোবর পূর্ববর্তী বা পরবর্তী 5ই আগস্ট পর্যন্ত যারা আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা রেখেছেন, সাহসী ভূমিকা রেখেছেন, যারা রাজপথে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য আন্দোলন করেছেন, যারা আন্দোলন করেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা অবশ্যই আগামীতে সর্বোচ্চভাবে মূল্যায়িত হবে। গত আন্দোলনে তারা শুধু নামে ছিল, কাজে ছিল না, তাদেরকে রাখার কোনো সুযোগ, এবং এটা শুধু মহানগর উত্তর যুবদল না, আমার বিএনপির ক্ষেত্রেও একই রকমই হবে। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছর ধরে এই স্বৈরাচার পতনের জন্য যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, আগামীতে দেশ গঠনের জন্য, দেশের পুনর্গঠনের জন্য, বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশে এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা গত 17 বছর ধরে যে জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে এবং আমি বিশ্বাস করি সেই বাংলাদেশের জনগণের সরকারের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো চেয়ারম্যান মহোদয় একটি কথা প্রত্যেকটি মিটিংয়ে প্রায়শই তিনি বলে থাকেন যে আপনারা জনগণের কাছে যান, সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষের পাশে সাথে থাকেন, সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাদের সমর্থন কিভাবে আদায় করা যায়, জনগণকে সাথে নিয়ে কিভাবে কাজ করা যায়, এই বিষয়গুলি আপনাদের জনগণের কাছে যেতে হবে, তাদের পাশে বসতে হবে, কথা বলতে হবে। কারণ বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সেই জনগণের কাছে গিয়ে আপনি যদি তার ভাষাটা বোঝার চেষ্টা করেন, জনগণের ভাষা বুঝে যদি আপনি কাজ করেন, তাহলেই কিন্তু আপনারা সফল হবেন, আমরা সফল হব। না হলে আমরা কিন্তু সেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমি একটি কথা প্রায়ই বলি যে গত 17 বছর ধরে এই আওয়ামী লীগ সরকার যা করেছে আমরা ঠিক তার উল্টাটা করতে চাই, কিন্তু আমরা জনগণের কাছে যেতে চাই। জনগণ যা চায় আমরা ঠিক সেইভাবে আমাদের রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র পুনর্গঠন নিয়ে আমরা কাজ করতে চাই। এই জন্য আপনাদের বুঝতে হবে যে জনগণ যতক্ষণ পর্যন্ত আপনার পাশে থাকবে, আপনারা জনগণের পাশে থাকবেন, ততক্ষণ পর্যন্ত এদেশ নিরাপদ থাকবে।